আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাদেশ সিলেটি ভাষার খবর দেখার লাগি আজ আপনারা লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী ফয়লা হুনিলক লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম সিলেটের গোয়াইনঘাট জব আর সেদাইয়া খুন খরইছে এক পরিবারের তিনজনরে খুব খারাপ অবস্থায় হাসপাতাল নিয়ে ভর্তি করাইছে গড়র বেটারে মার্ডারের রহস্য উদ্ঘাটন করার লাগি খাম করে পুলিশের কয়েকটা ডিপার্টমেন্টে দেশের পরিস্থিতি হিরবার খারাপ করে লাইছে করোনায় পরশু থাকি গেছে খাইল বেশি আছিল করোনা বেমারি মানুষ ধরা পড়া আর মানুষ মরা করোনা পরিস্থিতি ঠিক নয় লকডাউনের মেয়াদ এক মাস বাড়াইয়া নেওয়া হয়েছে জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত সিলেট বিভাগ গেছে খাইল এক লগে 7 জনের জান খাড়িয়ে নিচ্ছে করোনায় নয়া বেমারি মিলছে আরো 68 জন 6 লাখ টাকা খরচে সুপার ল্যাম্বরগিনি বানাইয়া সবরে সমখাই দিছেন করিমগঞ্জ নুরুল হকে আপনারা শুনাতেছিলেন শিরোনাম এখন বা ফুরা খবর সিলেটের গোয়াইনঘাটের বিন্নাখান্দিকা জব আর সেদাইয়া খুন খরইছে এক পরিবারের তিনজনে খুব খারাপ অবস্থায় একজনকে উদ্ধার করিয়া নিয়ে ভর্তি করাইছে উসমানী হাসপাতাল লোকাল মানুষের কাছ থেকে খবর পাইয়া বুধবার বিয়ানে পুলিশে লাশ 3টা উদ্ধার করছে আর আহত এনে হাসপাতাল পাঠাইছে পুলিশে 2টা ক্লু লইয়া মার্ডারের তদন্ত শুরু করছে সন্দেহ লিস্ট আছেন আহত হওয়া গড়ের বেটা মানুষ এইন মোজামেলকর তোলা ভিডিও দিয়া পুরা খবর জানাইরা আন্নামা চৌধুরীয়ে গড়ের ভিতরে ফালাইল আছিল 3 জনের লাশ মারা যাওয়া 3 জন হইলা বিন্নাকান্দি গাঁওর হিফজুর রহমানের বউ আলিমা বেগম ফুয়া মিজান আর ফুরি আনিশা রক্ত লাগাল শরীরও বেসেত অবস্থায় ফরি রইছেন হিফজুর রহমানও ওলান অবস্থায় পুলিশে তানে উদ্ধার করিয়া নিয়া ফাটাইছে উসমানী হাসপাতালও লোকাল মানুষ আর পুলিশে জানাইছে বুধবার বিয়ানে ঘুম থেকে উঠতে দেরি ওর দেখিয়া খান্দাখাসার মানুষ হিফজুর রহমানের গড়ের সামনে গেছেন ভিতরে থাকি কুকানি হুনিয়া তারা দরজার ঠেলা দিছেন এই সময় দরজা খোলা থাকায় ভিতরে হামাইয়া দেখেন চকির মাঝে 3 জন জবহরা আর সেদাইল লাশ হিফজুর রে রক্তমাখা বেসের দেখিয়া পুলিশরে খবর দিছেন খবর পাইয়া গোয়াইনঘাট থানার পুলিশ জাগাত গিয়া লাশ 3টারে উদ্ধার করছে আর হিফজুর রে হাসপাতালও পাঠাইছে হিফজুরের শরীর কয়েক জায়গাত সেদ আছিল আমি আপনাকে 2টা ক্লুর কথা বললাম একটা হলো তার ল্যান্ড ডিসপিউট তার মামাদের সাথে তার একটা ল্যান্ড ডিসপিউট আছে সেই হিসাবে তার মামার পরিবারকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি তারা আমাদের হোয়াটসঅ্যাপে আছে আমরা জিজ্ঞাসাবাদ করছি আর একই সাথে ভিকটিম হিফজুর রহমান হাসপাতালে যিনি আছেন সেও আমাদের সাসপেক্টের মধ্যে আছে সে নিজে থেকেও এই ঘটনাটা ঘটাতে পারে পারিবারিক কলহের কারণে দুটো ঘটনাই হতে পারে বাট এই যে ভিকটিম যখন জ্ঞান ফিরবে কথা বলতে পারবে তখনই আসলে এটা ডিটেক্ট করতে পারবো ইনশাআল্লাহ তারা শেষ কুটুমে জানাইছেন হিফজুরের বাপদাদার বিটা হইল ফতেপুর ইউনিয়নের গুসাইনপুর গাঁৱত বহুত বছর ধরে তাই মামার বাড়ির বিন্নাকান্দিত পরিবার লইয়া থাকেন হিফজুর খুব বালা মানুষ আসলা আর সবর লগে তাই বালা ব্যবহারও করতা তান কোনো শত্রু আসিল করি জানা নাই তারার আর তো তার মামার বাড়িটা জায়গা তো 5-7 বছর ধরে থাকে এখন তার ফারা করছিল কীভাবে চলে কীভাবে থাকে এগুলো তো পুরো সব কিছু কইতাম পারি আর না আমি ভাই জায়গা সম্বন্ধে বাবার বাড়ি তার কোনো বেজাল নাই অন্য কইছে মানে মামার বাড়িতে জায়গা যেন আছে অন্য গোর বাড়ি লইয়া একটু বেজাল আমার এক মাস আগে বাজারে কইছে ভাই অন্য আমার খেয়ে অন্য জায়গা জমি ঝামেলা চলে দেখি তারা খিতা করেন কি থাকতাম পারি নাও থাকতাম পারি আবার যেতাম কি পারি বাড়ি ওলা একদিন আমার বাজারও কইছে বইয়া চা খাইছে আমার সাথে আজ থেকে এক মাস আগে এক লগে 3টা খুনের খবর পাইয়া বুধবার বিয়ারে বিন্নাকান্দি গাঁৱত গেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমদ আর এসপি ফরিদউদ্দিন আহমদ খান্দাখাসার মানুষের গেস্তা কি এই ব্যাপারে জানার চেষ্টা করছেন তারা পুলিশ অফিসার হলে জানাইছেন মার্ডারের পিছে কয়েকটা কারণ থাকতে পারে এর মাঝে আপাতত 2টা বিষয়ে গুরুত্ব দেওয়ার এর মাঝে আছে মামার লগে জাগা লইয়া দরবার গড়ের ভিতরে একটা দা পাওয়া গেছে হিফজুর একটু সুস্থ হইলে এই ব্যাপারে তান রেজিগার ফুসার করা হইব তান গেছ থেকে সপ্তাহ জানা যাইব করি আশা করা পুলিশ অফিসার হলে আমি নিজেও ঘটনার পরে এখানে ছুটি এসেছি তো আমরা এবং আমাদের বিশেষজ্ঞ টিম সিআইডি পিবিআই অন্যান্য বিশেষজ্ঞ টিম যারা ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম সবাই এখানে এসেছে এবং আমরা সার্বিক বিষয় অ্যানালাইসিস করে দেখছি তো আমরা আশা করি যে ঘটনা কিভাবে ঘটলো কারা ঘটালো কেন ঘটলো এই জিনিসগুলো আমরা বের করতে সমর্থ হব নানার বাড়ির থাকা ই মার্ডার তাকে জানে বাঁচি গেছে হিফজুর রহমানের এক বাচ্চার ই মার্ডারের রহস্য বার করা আর জড়িত হলরে অ্যারেস্ট করার দাবি সবর আন্নামা চৌধুরী বাংলাভিউ টিভি সিলেট দেশ গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা পরশু দিন থেকে আরও বাড়ছে গেছে খাইল একদিনে মারা গেছেন 60 জন এর আগে গেছে পরশু দিন একলগে মারা গেছিল 50 জন গেছে 6 সপ্তাহের মাঝে সব থেকে বেশি মানুষ মারা গেছেন খাইল মানুষ মরার লগে বাড়ছে করোনা বেমারি ধরা পড়া গেছে খাইল নয়া বেমারি মিলছে তুড়া একটু কম 4000
এই সংখ্যাও গেছে 55 দিনের মাঝে সবচেয়ে বেশি। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুস্কুল্লা খানে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার এই আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 23,860টা। এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 3,956 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 8,37,247 জন। ইবাইতে গেছে খাইল 2,679 জন মানুষ করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশ ভালো হয়েছেন 7,73,752 জন। গেছে খাইল মারা যাওয়া 60 জনের মাঝে বেটা 36 জন আর বেটি মানুষ 24 জন। এই 60 জনরে লইয়া এই পর্যন্ত করোনা জান খাড়িয়ে নিচ্ছে 13,282 জনের। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি হারা দেশ চলতি লকডাউন লম্বা সময় লাগি বাড়ানো হয়েছে। 1 মাস সময় বাড়াইয়া জুন মাসের 16 তারিখ থেকে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে এই লকডাউন। বুধবার লকডাউনের এই মেয়াদ বাড়ানোর সরকারি হুকুমের চিঠি জারি করছে মন্ত্রী পরিষদ বিভাগে। করোনা পরিস্থিতি ঠিক না হওয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে করে জানাইছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনে। তবে ইফিরা সরকারি হুকুমের চিঠিত কিছুটা শর্ত বদলানো হয়েছে। একটাত হয়েছে স্বাস্থ্য নিয়ম কানুন মানি সব সরকারি বেসরকারি অফিস ব্যাংক অথা খোলা থাকব, বন্ধ থাকব সব পর্যটন কেন্দ্র রিসোর্ট কমিউনিটি সেন্টার আর বিনোদন কেন্দ্র। লকডাউনের স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া গণপরিবহন চলব, নিয়ম মানিয়া হোটেল রেস্টুরেন্টে বইয়া খাইতে পারবা কাস্টমার হলে। কোভিড-19 চিত্রানি আটকাইবার লাগি গেছে এপ্রিল মাসের 14 তারিখ বিয়ান 6টা থেকে 8 দিনের শক্ত লকডাউন দেওয়া হয়েছিল। এর বাদে আজ পর্যন্ত করোনা পরিস্থিতি ঠিক না হওয়ায় হিরবার এই মেয়াদ 1 মাস বাড়ানো হইল। আর আগর হুকুমে গেছে বছরের মার্চ মাস থেকে বন্ধ রাখা হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এখন সিলেট B24.com এর সৌজন্যে জানানিওর জুন মাসের 15 তারিখ বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগের করোনা বেমার খুব খারাপভাবে চিত্রিছে। এই বেমারে তেমন একটা ফাত্তা না দেওয়ায় বহুতর দুনিয়ায় একবারে আন্দাইরর গেছে খাইল এই বেমারে জান গেছে 1 লগে 7 জনের। জান বাঁচানোর লাগি সবে হুঁশিয়ারি থাকা আর স্বাস্থ্য নিয়ম কানুন বালা করে মানা লাগবো। গেছে খাইল নয়া করে করোনা বেমার ধরা পড়া মানুষের সংখ্যাও বেশি আছিল। গেছে খাইল করোনা ধরা পড়ছে আরও 68 জনের শরীর। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 23,876 জন। বিভাগের 60 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাতো আছেন 15,754 জন। বাদ বাকি 3 জেলার হিসাবে সুনামগঞ্জের 2,879, হবিগঞ্জের 2,567 আর মৌলভীবাজার জেলার 2,676 জন। গেছে খাইল করোনা বেমার থেকে এক লগে ভালো হয়েছেন 92 জন। গেছে খাইল বেমার থেকে ভালো হইয়া 92 জন লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে ভালো হয়েছেন 22,361 জন। গেছে খাইলর 7 জনরে লইয়া এখন পর্যন্ত বিভাগ করোনা বেমারে সকলতায় মারা গেছেন 441 জন। বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 60 জেলার নানান হাসপাতাল ভর্তি আসলা 214 জন করোনা বেমারি। করোনার কারণে হারা দুনিয়ার দেশে দেশে দেওয়া হয়েছিল লকডাউন। এই লকডাউনের কারণে বহুতর চাকরি আর খারবার নষ্ট হয়েছিল আর বহুতেও আটাইয়া গড় বই থাকছিল। এর বাদেও কিছু মানুষে এই লকডাউনরে খামো লাগাইছেন। অলানো একজন হইলা ইন্ডিয়ার করিমগঞ্জের জোয়ানফুয়া নুরুল হক। তাই এক জিনিস বানাইয়া সবরে চমকাই দিছেন। লকডাউনের সুযোগে খামো লাগাইয়া নুরুল হকে এক কঠিন খামরে সম্ভব করিয়া দেখাইছেন। সুইফট গাড়িরে বানাইছেন সুপার ল্যাম্বরগিনি। নুরুল হকর স্বপ্ন আছিল একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনিয়া অকটা চালাইতা, কিন্তু দামি এই গাড়ি কিনার টেকা আছিল না তান। কিন্তু তান গ্যারেজও আছিল একটা সুইফট গাড়ি। ও গাড়িরে তাই বানাইছেন একটা সুপার ল্যাম্বরগিনি গাড়ি। এই ল্যাম্বরগিনি বানানির তান হলতায় খরচ গেছে 6,20,000 টাকা আর সময় লাগছে হলতায় 8 মাসের লাখান। 8 মাস বাদে তাই যে জিনিস বানাইছেন একটা দেখিয়া সবে একেবারে চমকি গেছেন। সবে কইরা অসম্ভব একটা ব্যাপার করিয়া দেখাইছেন নুরুল হকে। অতবিল দেখছিলা বাংলাদেশ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকা লাগি ধন্যবাদ।